আসসালামু আলাইকুম। আমি তাসলিমা আফা। আজকে আমার বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই এখন ভিডিওটা আপনারা দেখবেন ব্যাকে। বোনদের কথাগুলো হয়েছে, একটা মেয়ে যখন বিয়ে করে বা বিবাহিত হয়, ঘরে বড় হয়, তখন মেয়েটার অনেক স্বপ্ন থাকে যে ভালো একটা হাজব্যান্ড হবে। মেয়েটা একদিন শ্বশুরবাড়িতে যাবে, সবাইকে নিয়ে সুখে শান্তিতে স্বামীকে নিয়ে সংসার করবে। তখন যদি ওই মেয়েটার আসলে ওই স্বপ্নগুলা যদি পূরণ না হয়, তাহলে হয়তো এটার মতো কষ্ট আর কিছুই হতে পারে না। কারণ মেয়েরা যখন মা বাবা আত্মীয় স্বজন পাড়াপড়শি সব কিছুকে ত্যাগ করে তারা চলে যায় স্বামীর বাড়িতে, তখন যদি স্বামীটা যদি ভালো হয়, শ্বশুর শাশুড়ি যদি ভালো হয়, ননদ ভাসুর দেবর ফ্যামিলির সবাই যদি ভালো হয়, মেয়েটাকে আপন করে নেয়, তাহলে হয়তো মেয়েটার মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই। আর সব থেকে হয়েছে হাজব্যান্ড যদি মেয়েটাকে ভালোবাসে, হাজব্যান্ড যদি মেয়েটার সুখ দুঃখ ভাগ করে নেয়, তাহলে তাকে সুখী বলে। একটা মেয়ে কিন্তু সবসময় আমার ভাইয়াদেরকে বলি, একটা মেয়ে তার সব কিছুই ত্যাগ করে চলে যায় আপনাদের কাছে, আপনার পরিবারের কাছে। তখন তাকে প্রথমেই যখন সে আপনার বাড়িতে যাচ্ছে বা আপনার বাড়ি ফ্যামিলিতে গেছে, তখন তাকে একটু সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিবেন যে তুমি এটা করিও না, এটা আমার অপছন্দ, এটা করিও, ওইটা করিও। আর আমি সব থেকে মনে করি, একটা ফ্যামিলিতে যখন একটা মেয়ে আসে, ভাইয়াদেরকে বলছি, তখন মেয়েটা কিন্তু আসলে খারাপ আসে না, তাকে খারাপ বানানো হয়। কারণটা কি, স্বামীর কাছে যদি একটা মেয়ে যদি প্রশ্রয় পায়, তাহলেই মেয়েটা কিন্তু খারাপ হয়। আপনাদের মন্তব্য কি এটা আমি জানি না, আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আর আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমার ভুল থাকতেই পারে। কারণ যখন মেয়েটা নতুন আসে, তা আপনার ফ্যামিলিকে ভাইয়াকে বলছি, আপনার ফ্যামিলিকে কিন্তু মেয়েটা চেনে না। আপনি কিন্তু সবার সাথে, আপনার ফ্যামিলির সবার সাথে ওকে পরিচয় করিয়ে দেন বা মেয়েটা পরিচিত হয়। তখন আপনি মেয়েটাকে হয় বলবেন হয়তো যে তুমি এগুলা করিও না। আর বিশেষভাবে আমার ফ্যামিলিতে অনেক কথা হবে, অনেক কিছু হবে, তুমি এখন এটা তোমার ফ্যামিলি, এটা তোমার ঘর, তোমার সংসার, তোমার বাবা মা, তোমার ভাই বোন, সব কিছুই তোমার। বিশেষ করে আমার ফ্যামিলিতে দেখা গেছে অনেক কিছু হবে, অনেক কিছু যাবে। এই কথাগুলা তুমি তোমার বাবা মার কাছে, ভাই বোনের কাছে এগুলা শেয়ার করিও না। কারণ এগুলা যদি তুমি শেয়ার করো, তাহলে এটা তুমি আমাকে ছোট করতেছ। 2 নাম্বার কথা, যদি বা স্ত্রীকে আপনি প্রথম দিনে যে বলেন যে তুমি এভাবে চলিও, এভাবে থাকিও, এভাবে আমি পছন্দ করি, এভাবে আমি খাইতে পছন্দ করি, তাহলে কিন্তু ওই মেয়েটা কিন্তু আপনাকে ওইভাবে চালাইতে সক্ষম হবে বা ওইভাবে করবে। হ্যাঁ, একটা কথা সবসময় মনে করবেন, বাবা মা কিন্তু সব কিছুই দিতে পারে। বাবা মা কিন্তু একটা জিনিসের জন্য একটা অন্য ছেলের হাতে বা অন্য ফ্যামিলিতে মেয়েটাকে দেয়। আর একটা মেয়ে একটা মেয়ে বাবা মা ছেড়ে আসে, বা বাবা মাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, যাদের সাথে বড় হয়ে উঠছে বা বড় হয়েছে, আপনাদের কাছে আসছে, আপনারা কিন্তু ওই মেয়েটাকে খুবই আদর করে যত্ন করে নিতে হবে। আর ভাইয়াদেরকে বলি যে মায়ের কথা বউয়ের কাছে লাগানো যাবে না, আর বউয়ের কথা মার কাছে লাগানো যাবে না। মা মাই হয়, বউ বউয়ে হয়। কারণ আমিও একসময় বউ ছিলাম, আমারও একসময় শাশুড়ি ছিল। কারণ যদি আপনি দেখা গেছে মায়ের কাছে
মায়ের কথাটা আপনি বউয়ের কাছে বলছেন, আপনি বউয়ের কথাটা মায়ের কাছে বলছেন, তাহলে দেখা গেছে আপনার মায়ের ভিতরে হিংসাটা আসছে যে আপনার বউ কি এই কথাটা বলতে পারে, আপনার বউ কি এই কথাটা মানে করতে পারে, আপনার মা এত ভালোবাসে তারপরেও কি আপনার বউ এটা বলতে পারে। আবার আপনার দেখা গেছে ওই মেয়েটা এটা ভাবতেছে যে আমি মাকে এত ভালোবাসি, আমি মাকে এত সম্মান করি, আমি বাবাকে এত সম্মান করি, তারা আমাকে কি নিজের মেয়ের মতো দেখতে পারলো না। তার থেকে এটা থেকে দূরে দূরে থাকতে হবে। এটা থেকে দূরে থেকে যদিও দেখেন আপনি আপনার স্ত্রী আপনাকে কোনো একটা কষ্টের কথা শেয়ার করছে, তাহলে আপনি তাকে সুন্দর করে আলতোভাবে একটু সান্ত্বনা দিয়ে বলবেন, দেখো এটা তো তোমারও ফ্যামিলি, তোমার বাবা মা কী করছে তোমার সাথে এটা আমার জানার দরকার নাই, তুমি এটা তোমারভাবে তুমি ঠিক করে নাও। তখন আর ও কিন্তু আপনার কাছে ওইটা প্রশ্রয় পাবে না। তো আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।